যুক্তরাষ্ট্রের মহাকাশযান সংস্থা নাসার একটি মহাকাশযান গতকাল শুক্রবার বাংলাদেশ সময় 11টার দিকে সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে। মহাকাশযানটির নাম পার্কার সোলার প্রব। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি। নাসার তথ্য অনুযায়ী প্রবটির একটি আলোক সংকেত যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের লরেল শহরে অবস্থিত জনস হপকিন্স অ্যাপোলেট ফিজিক্স লাইব্রেরিতে এসে পৌঁছেছে। এখান থেকে প্রবটি পরিচালনা করা হচ্ছে। পার্কার সোলার প্রব ঘন্টায় 4,30,000 মাইল গতিতে গত মঙ্গলবার 24 ডিসেম্বর সূর্যের দিকে ছুটতে শুরু করে। এ সময় প্রবটিকে সর্বোচ্চ 1,800 ফরেনহাইট বা 980 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে। এসব প্রতিকূলতা পাড়ি দিয়ে অবশেষে তা বাংলাদেশ সময় গতকাল বেলা 11টার দিকে সূর্যপৃষ্ঠের প্রায় 38 লাখ মাইল কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়। 24 ডিসেম্বর যাত্রার পর থেকে মহাকাশযান বা প্রবটির সঙ্গে এপিএল এর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মহাকাশযানটির প্রোগ্রাম এমন করে ঠিক করা হয়েছিল, তা যদি সফলভাবে সূর্যের কাছাকাছি প্রত্যাশিত স্থানে পৌঁছাতে পারে তাহলে একটি আলোক সংকেত পাঠাবে। এই সংকেতের জন্যই নাসার বিজ্ঞানীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সংকেত পাঠানোর অর্থ হলো মহাকাশযানটি নিরাপদ আছে কিনা, তা সঠিকভাবে কার্যক্রম চালাতে পারছে কিনা সেটি জানা। আগামী 1 জানুয়ারি মহাকাশযানটি নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাবে বলে আশা করা হচ্ছে। পার্কার সোলার প্রব সূর্যের এতটাই কাছাকাছি যাওয়ার ফলে এই নক্ষত্র সম্পর্কে নতুন কোনো তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এসব তথ্য সূর্যের চারপাশের অতি উত্তপ্ত অঞ্চলকে বুঝতে এবং সৌর বায়ুর উৎস শনাক্ত করতে বিজ্ঞানীদের সহায়তা করবে। এর আগে সূর্যের কাছাকাছি অঞ্চল একাধিকবার প্রদক্ষিণ করে মহাকাশযানটি বিজ্ঞানীদের নক্ষত্রটির বায়ুমণ্ডলের বাইরের সীমানা বুঝতে সাহায্য করেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।